আমরা এনটিআরসি কে বলতে চাই, গত অক্টোবর মাসের 13 অক্টোবর আমরা আন্দোলন করেছিলাম। তারা আমাদেরকে 16,213 জনকে চাকরি দেওয়ার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত শূন্যপদ নিয়ে আমাদের আন্দোলনকে স্থগিত করা হয় এবং ডিসি বাসস্থানের চাক্ষুষ প্রমাণ আছে। তো ওনারা বলেছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত 2025 সালের শূন্যপদ কালেকশন করে আমাদেরকে দিবে, কিন্তু এখন তারা বলতেছে জুন পর্যন্ত দিবে। তাহলে জুন পর্যন্ত দিলে আমাদের 6 মাস গ্যাপ থাকে যায়, আর 6 মাস গ্যাপ থাকলে 16,213 জব হবে না, হয়তো বা অর্ধেকের হতে পারে 6,000 বা 7,000। কিন্তু আমাদের তো দাবি এটা ছিল না, আমাদের দাবি ছিল 31শে ডিসেম্বর 2025 সালে শূন্যপদ সংগ্রহ করে আমাদের প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে সবাইকে চাকরির আওতায় নিয়ে আসা। এখন তারা ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র করে জুন পর্যন্ত দিচ্ছে শুধু। তো এটা আমরা কেউ মানতেছি না। আর আমি ডক্টর ইউনূস স্যারকে কিছু কথা বলতে চাই যে আপনাদের 3-0 তত্ত্ব আছে, একটা 0 দারিদ্র, 0 বেকারত্ব, 0 কার্বন নিঃসরণ। তাহলে আমাদেরকে এনটিআরসি কেন বেকারত্ব করতেছে, আমি ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে এই তথ্যটা জানতে চাচ্ছি। আমরা প্রিলিমিনারি, রিটার্ন এবং ভাইভা পাস করে এখানে এসেছি, কিন্তু তারপরেও আমরা আমাদের বেকারত্ব দূর করতে পারতেছি না। তো আমি চাচ্ছি আমাদের সরকার প্রধানকে যেন আমাদের এই তার 3টি জিরো যে শর্তের মধ্যে একটি 0 বেকারত্ব দূর করান। আমাদের কিন্তু বেকারত্ব দূর করার জন্য আমরা এখানে এসেছি। যদি আমাদের চাকরি থাকতো তাহলে তো আমরা এখানে আসতাম না। তাহলে কেন আমাদের সরকার 0 বেকারত্বটা গ্রহণ করতেছে না, আরো বেকারত্ব বাড়িয়ে রেখেছে আমাদের 16,213 জনকে? এনটিআরসি এর দাবি না মানার কারণ ওরা একটা অজুহাত দেখাচ্ছে তারা বদলি করবে, ওদের বলছে শূন্যপদ রেখে দেবো, কিন্তু ওরা জানে না। আমি আপনাদের একটা ক্লিয়ার তথ্য দিচ্ছি, আমাদের 1 লক্ষ শূন্যপদ ছিল, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমাদের 1 লক্ষ শূন্যপদ ছিল। সেখান থেকে আমি কথা বলতেছি, শূন্যপদ 1 লক্ষ ছিল, 1 লক্ষ থেকে 41,000 নিয়োগ পাইছে, 41,000 নিয়োগ পাইছে, 40,000 ধরলাম সুবিধার জন্য। তাহলে ওখানে 70,000 না 60,000 শূন্যপদ এখনো আছে, কিন্তু আমরা 16,213 জন চাকরি পাইনি। অনেকে বলবে যে 60,000 শূন্যপদ থাকার পরেও আপনারা কেন চাকরি পাচ্ছেন না। মূল কথা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ শূন্যপদ নেই। শূন্যপদ আছে যেগুলো চারুকারু, শারীরিক শিক্ষা এগুলোতে বা অন্য সাবজেক্টে, কিন্তু যেমন বেসিক সাবজেক্ট ইংরেজি, গণিত, বাংলা, পদার্থ, রসায়ন, এগুলোতে শূন্যপদ নেই। আমরা চাচ্ছি এগুলো শূন্যপদ কালেকশন করে আমাদেরকে যেন নিয়োগ দেওয়া হয়। যদি তারা বদলির কথা বলে তাহলে 60,000 শূন্যপদ এখনো আছেই, তাই না? তো ওইখান থেকে 60,000 শূন্যপদ, আর আমাদের যদি 1 বছর শূন্যপদ নেয় তাহলে প্রায় 25 থেকে 30,000 শূন্যপদ হবে। আমাদেরকে 16,000 দেওয়ার পরে তাহলে এখানে আরো 10,000 শূন্যপদ থেকে যাবে, আর ওইখানে থাকবে 60,000, তাহলে আরো 70,000 শূন্যপদ থাকবে। কিন্তু তাদের সৎ ইচ্ছার কারণে এইটা বাস্তবায়ন করতেছে না তারা। 31শে ডিসেম্বর পর যদি আপনাদের নিয়োগ না হয় সেক্ষেত্রে কি কর্মসূচিতে আপনাদের? 31শে ডিসেম্বর পর্যন্ত নিয়োগের কথা বলতেছি না, 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ কালেকশনের কথা বলতেছি। যদি শূন্যপদ 31শে ডিসেম্বর পর্যন্ত 16,213 জন না হয় তাহলে সেখানে তো কোনো করার নেই, সেখানে তো কোনো কিছু করার নেই। তার পরবর্তী সার্কুলারে আমাদের ডিসি স্যার বলছে যদি কেউ চাকরি না পায় তাহলে 19তমদের আগে 19তম সার্কুলারের সময় যখন আরেকটা গণবিজ্ঞপ্তি হবে না, সরাসরি নিয়োগ হবে, তখন যারা বাদ পড়বে তাদেরকে আগে যোগ্যতা দেওয়া হবে, মানে চাকরি দেওয়া হবে 19তমদের সাথে। হ্যাঁ, 6 মাসের গ্যাপ হলে অর্ধেকের জব হবে, অর্ধেকের হবে না। আমাদের এই শক্তিটাকে এটা কমায় দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করতেছে। আমাদের বার্তা হচ্ছে সরকার, মানে বাংলাদেশ ডক্টর ইউনূসের যে 0 তত্ত্ব আছে নীতিটা, সেখানে 0 বেকারত্বের কথা আছে। আমি চাচ্ছি যে আমাদের যেন এই 0 বেকারত্বটা আমাদেরকে দিয়ে প্রয়োগ করা হয় বাংলাদেশে।